হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখে নেব যে শত্রুরা কি শাস্তি পাবে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর আর কি 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা মাস্ট। যে ছোট্ট কথা বলি যে আমরা যখন উপরে উঠি বা উঁচুতে উঠি তখন দেখবেন মানুষের না, কিছু মানুষের জ্বলন হয়, কিছু মানুষের হিংসা হয় উপরে ওঠা দেখে। যদি বলেন ম্যাম এটা কেন বলছেন, হ্যাঁ এটা আপনাদের সাথেও কম বেশি হয়েছে বা হবে আগামী দিনে, তার জন্য প্রস্তুত থাকুন। একটি দাদাভাই আমার একটা গ্রুপে একটা ক্রিস্টালের ছবি দেওয়া ছিল, উনি দুম করে সেখানে কমেন্ট করেছেন এটা ফেক। অ্যাকচুয়ালি উনি আমার ক্লায়েন্টই নন, ঠিক আছে। আর ওনার প্রোফাইলটা আমি চেক করে দেখলাম উনি তেরো ফেরো এসব কিছু সেভাবে খুব একটা ইন্টারেস্টেড নন, বাট আমার প্রোফাইলে দুম করে চলে এসেছেন, ঠিক আছে। এসেই ক্রিস্টালে লিখেছেন এটা ফেক ক্রিস্টাল। আচ্ছা, উনি তো ব্যবহারই করলেন না, উনি জানলেন কি করে ক্রিস্টালটা ফেক বা অরিজিনাল? উনি হাতেই পেলেন না। এখন বর্তমানে না জিও ফোন ব্যবহার করছি, 5G নেট ইউজ করছি, আনলিমিটেড নেট, সারাদিন তো কিছু কাজকর্ম থাকে না, দুম করে একটা কমেন্ট করে দেওয়া যায়। কিন্তু মাথায় রাখতে হবে, দুম করে একটা কমেন্ট করে দিলেই কেউ নিচু হয়ে যায় না, ঠিক আছে। আমার হাজারটা ভালো কমেন্টের মধ্যে একটা নেগেটিভ কমেন্ট আমাকে বিশাল কিছু নেগেটিভিটি দিয়ে দেবে না। আর আমরা পজিটিভ অরার সঙ্গে থাকি, আমাদের এইসব কিছু যায় আসে না। এবার এই কথাটা আপনাদেরকে কেন বলছি, এরকম না আপনারাও রাস্তাঘাটে দেবেন, ভালো অফিসে জব করছেন, ভালো বিজনেস করছেন, কেরিয়ারে ডেভেলপ করছেন, কারো ভালো বউ হয়েছে, কারো ভালো গার্লফ্রেন্ড রয়েছে, কারো ভালো হাজব্যান্ড রয়েছে, কারো ভালো বৌমা রয়েছে, ঠিক দেখবেন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন ঠিক কুটকাচালি করার জন্য না, ঠিক তার শাশুড়ির কানে, তার বরের কানে, তার বউয়ের কানে, তার গার্লফ্রেন্ডের কানে, তোর বর না এই করছিল, তোর বউ না এই করছিল। মানে এই যে সুন্দর সম্পর্ক, সুন্দর বন্ডিং, সুন্দর সম্পর্ক বা কেরিয়ারের ডেভেলপমেন্ট, এগুলোকে দুম করে একটা নেগেটিভ কমেন্ট দিয়ে নামিয়ে দেবে। শত্রুদের কাজই এটা। তো আরেকজন কমেন্ট দেখলাম যে পার্টনারের কারেন্ট ফিলিংস বলেছে নাটক করছে, ওকে। তো এরকম আমি অনেক ট্যারো রিডারের দেখেছি, বা আমার তো অনেক বন্ধু ট্যারো রিডার বা অনেক বন্ধু অ্যাস্ট্রোলজার, তাদের সাথে যখন আমার কথা হয় একই আর কি এই সমস্ত ডিসকাশানগুলো হয়, হাসি আমরা যে জানিস তো এরকম ক্লায়েন্ট বা মানে ক্লায়েন্ট না সরি, মানে এরকম কমেন্ট করে, আমাদেরও পেজে কমেন্ট আসে। কারণ এটা অনেকেই হয়তো ভাববে যে আমি ট্যারো রিডার মানে আমার কোনো বন্ধু ট্যারো রিডার হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা এরকম অনেকজন আছি যারা সবাই অ্যাস্ট্রোলজিক্যাল বন্ধু আছে, অ্যাস্ট্রোলজি ফিল্ডের বন্ধু আছে, অকাল ফিল্ডের বন্ধু রয়েছে, অ্যাস্ট্রোলজি ফিল্ডে ট্যারোটের বন্ধু রয়েছে। আমাদের কিন্তু সব কম বেশি কানেকশন সবার সাথেই থাকে। এটা ভুল ধারণা যে একজন ট্যারো রিডার একজন ট্যারো রিডারকে হিংসা করে, বাট আমি তো করি না। তো যাই হোক, আমার অনেক বন্ধু ট্যারো রিডার বা আমার অনেক বন্ধু অ্যাস্ট্রোলজার। তো সেখান থেকে এই কমেন্টটা নাটক এসেছে, তো নাটক হচ্ছে এটা। তো আপনি নাটকটা দেখতে তো এসছেন, আমি তো নাটকটা দেখতে যাইনি, বাট আপনি নাটকটা দেখতে এসছেন, নাটকটা দেখেওছেন এবং নাটকের পুরো জিনিসটাকে বুঝেছেন। আপনি পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝলেন কি করে এটা নাটক? তাই এই সমস্ত অবান্তর জিনিসগুলো করে না নিজেকে পাগল প্রমাণ করবেন না। যে সমস্ত দাদারা এই ফেক ক্রিস্টাল, এটা ফেক রিডিং, এরকম আমাকে না আরও ট্যারো রিডারদেরকে বলেন, আরও অ্যাস্ট্রোলজারদেরকে বলছেন, আমি সমস্ত অ্যাস্ট্রোলজারদের তরফ থেকে বলছি বা সমস্ত ট্যারো রিডারদের তরফ থেকে বলছি, যারা এই সমস্ত অ্যাস্ট্রোলজারদেরকে অপমান করছেন বা ট্যারো রিডারদেরকে অপমান করছেন, তাদের কিছু যায় আসে না, ঠিক আছে। কারণ আমাদের মতো অ্যাস্ট্রোলজার বা ট্যারো রিডারদের থেকে অনেকে উপকৃত হয়। আর আপনারা যে সমস্ত বাজে বাজে মন্তব্যগুলো করছেন, নিজেদেরকে পাগল প্রমাণ করছেন, তাই নিজেকে হাসির খোরাক করে তুলবেন না। চলুন দেখে নিই যে শত্রুরা কি শাস্তি পাবে আগামী দিন, কি শত্রুরা শাস্তি পেতে চলেছে, তারা কি শাস্তি পেতে চলেছে। এজ অফ পেন্টিকালসের কার্ড, অবশ্যই তারা শাস্তি পেতে চলেছে, 1 বছরের মধ্যে তারা শাস্তি পেতে চলেছে। হ্যাংম্যান, বর্তমানে শত্রুদের কিন্তু মাথার মধ্যে পেন হচ্ছে, মানসিক কষ্টে চলেছে। 4 অফ পেন্টিকালসের কার্ড, রাহুর কার্ড এসেছে। রাহু, ইলেকট্রনিক জিনিস বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে শত্রুদের, গাড়ি বাড়ি করছে, গাড়ি বাড়িতে টাকা পয়সা ইনভেস্ট করছে, লস হয়ে যাচ্ছে, কোনো একটা প্রপার্টি কিনতে যাচ্ছে, প্রপার্টি কেনাতে বাধা তৈরি হচ্ছে, ঠিক আছে, শত্রুদের কিন্তু এটা হচ্ছে। ইভেন কি হচ্ছে যে কারো বড় বাড়ি ছিল বা কোনো ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট বিক্রি করে দিতে হচ্ছে, ফ্ল্যাট রাখতে পারছে না,
ঠিক আছে? কার্মা কিন্তু ভোগ করছে। এক সময় মানুষের পিছনে বাঁশ দিয়েছিল, আপনাকে বাঁশ দিয়েছে, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে বাঁশ দিয়েছে, যার ফলে আজকে কিন্তু কনফার্মেশন হলো। আজকে সেই কৌরব পক্ষ কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনের মুখে পড়েছে এবং ফিনান্সিয়াল প্রবলেম, কন্ডিশন মানে কি, ফিনান্সিয়াল প্রবলেম চলছে তার লাইফে। ওকে, রাহুর কার্ড এসে গেছে, বর্তমানে সেই শত্রু কিন্তু প্রবলেমের মধ্যে জড়িয়েছে। দ্য লাভার্স কার্ড, এর পরের কার্ডটা কি দেখে নেব। 3 অফ কাপস, বর্তমানে মানে আপনাকে ছেড়ে দিয়ে বা পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে ছেড়ে দিয়ে বর্তমানে হিউজ মানুষের সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলছে, ঠিক আছে? ড্রিঙ্ক বা নেশা জাতীয় জিনিসের মধ্যে আসক্তি বাড়ছে। একটা কথা শুনবেন, এই প্রেমানন্দ মহারাজজির কথা একদিন শুনছিলাম আমিও ভিডিওতে, যে সব কিছু ঠিক আছে, বাট যে চরিত্র নষ্ট করে ফেলে তার কোথাও ঠাঁই হয় না। হ্যাঁ, তো খুব শুনছিলাম মন দিয়ে আমি ওনার কথা আমি শুনি। তো সত্যি কথা বলতে না, চরিত্র না, বলে না যে ক্যারেক্টার লস তো এভরিথিং লস। যার ক্যারেক্টার লস হয়ে গেছে তার এভরিথিং লস হয়ে গেছে। বর্তমানে আমার কৌরব পক্ষের যোদ্ধাদের কিন্তু ক্যারেক্টার লস হয়ে গেছে, তাই ক্যারেক্টারটা মানে খুব যত্ন করে ধরে রাখতে হয়। এটা লস করা মানে এভরিথিং লস হয়ে যায়। তো যাই হোক, বর্তমানে কিন্তু কৌরব পক্ষের যোদ্ধাদের এভরিথিং লস হয়েছে। আপনার সামনে কিছু বলছে না, হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন, বারবার অন্য জায়গায় গিয়ে রিলেশনশিপে জড়িয়েছেন, আপনার মুখের সামনে বলছে না, কিন্তু মানুষ তো জানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করলে বোধহয় কেউ সমাজে ভালো চোখে দেখেন না। আর একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করা, একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক করা, পরিস্থিতিতে কেউ কিছু বলে না, ঠিক কথাই, কিন্তু আপনাকে কি সত্যিই ভালো চোখে দেখছে বা ভালো চোখে দেখে মানুষ? এটাই হচ্ছে বিশাল ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, আপনার কৌরব পক্ষের যোদ্ধারা যারা শাস্তি পাওয়ার কথা তারা নোংরা কাজেই লিপ্ত হচ্ছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বারবার অন্য পুরুষের প্রতি আসক্তি, অন্য নারীর প্রতি আসক্তি তাকে খারাপ পথেই কিন্তু পরিচালিত করছে। 9 অফ সোর্সের কার্ড, অনেকের কিন্তু মানসিকভাবে প্রচুর পরিমাণে, মানে এখানে দেখাচ্ছে যে একাধিক নারীর প্রতি আসক্তি হচ্ছে, একাধিক পুরুষের প্রতি আসক্তি হচ্ছে, ঠিক কথাই, কিন্তু মানসিক শান্তি সে পাচ্ছে না। জীবনে মানসিক শান্তিটা না বড় শান্তি। আপনার টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, কিন্তু আপনি নিজেকে হ্যাপি মনে করেছেন, এতেই শান্তি। আর আপনার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বাড়িটাকে কি করব, গাড়িটাকে কি করব, এই যে আপনি টেনশন করছেন, এই টাকা ওখানে দেবো, ওই টাকা ওই ব্যাংকে রাখবো, ওই করব সেই করব, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, ওই করব, এই লকারে টাকা রাখবো, এই লকারে গয়না রাখবো, এই লকারে এই টাকা লুকিয়ে রাখবো, ওই করব সেই করব, প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভুগছেন কৌরব পক্ষের যোদ্ধারা। এই মানসিক যন্ত্রণাটা আমার মনে হয় একটা চর মারার থেকেও মারাত্মক, দুটো বাজে কথা বলার থেকেও মারাত্মক। যে মানসিক শান্তি পায় না, যে মানুষ মানসিক শান্তি পায় না, আলটিমেটলি তার কাছে গোটা পৃথিবী ধরে দিলেও সে কখনোই শান্তি হবে না। আর এখন আমরা যেটা ভাবছেন যে পাণ্ডব পক্ষ কষ্ট পাচ্ছে, কৌরব পক্ষ কি কষ্ট পাবে না, কৌরব পক্ষ কি শাস্তি পাবে না, তো মানসিক পেশেন্ট হয়ে গেছে, মানসিক যন্ত্রণায় ভুগছে, এর থেকে বড় শাস্তি আর কি? সে টাকা পয়সার দিকে এগিয়ে যাচ্ছে, সে ভালো হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চাইছে, কিন্তু সে পারছে না, ফ্ল্যাকচুয়েট হচ্ছে ব্রেন, সবসময় পেজ অফ কাপসের এনার্জি আসছে, সে কি করবে না করবে ঠিক করে উঠবে যা দিকভ্রান্ত। আমি সকালে ঘুম থেকে উঠেই ভাবি আমাকে রিডিং ছাড়তে হবে আমার সমস্ত দাদা ভাইদের জন্য যারা আমার রিডিং দেখার জন্য অপেক্ষায় থাকে, এটা আমার মাইন্ডসেট, এটা আমায় করতে হবে। আর আমি সকাল থেকে উঠেই ভাবি কী করব কী করব কী করব, কোথায় যাব, আমি শান্তি পাবো? সকাল থেকে ঘুম থেকে উঠে আমার কোনো উদ্দেশ্যই নেই, আমি উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করছি, আমি কি খাবো কি করব, আমার কোনো উদ্দেশ্যই নেই, শান্তি পাবো আমি? না, শান্তি পাবো না। আমি জানি আমার কি কাজ, আমার কি করণীয়, তাই আমার মানসিক শান্তি। এই পেজ অফ কাপসের এনার্জি, বর্তমানে কৌরব পক্ষ শত্রুরা মানসিক শান্তিতে নেই। কুইন অফ পেন্টিকলসের কার্ড, আপনার শান্তি দেখে, আপনার সুখ দেখে তার জেলাস হচ্ছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, সে বুঝতে পেরেছে যে আপনি ভালো আছেন, আপনি শান্তিতে রয়েছেন। দ্য স্টার কার্ড, আপনাকে ফিরে পাওয়ার আশা করছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনাকে ফিরে পাওয়ার আশা করছে আপনাকে। দ্য স্টার কার্ড, আপনার তার প্রতি হোপ। স্টার কার্ডের মিনিং কি? হোপ, আশা, আপনাকে ফিরে পাওয়ার এখনও তার আশা আকাঙ্ক্ষা রয়েছে। 3 অফ পেন্টিকলসের কার্ড, কিছু মানুষের সঙ্গে আপনাকে নিয়ে আলোচনা করছে যে ও আমার জীবনে ছিল, ভালো ছিল, ও আমার জীবনে নেই, আমার জীবন লাইফ বরবাদ হয়ে গেয়া। আর
এই কিছু মানুষের সঙ্গে আলোচনা করছে, আবার কি তাকে ফিরিয়ে আনা যায়? পেজ অফ পেন্টিকলসের কার্ড, সে আপনাকে ফিরে পাওয়ার জন্য কষ্ট পাচ্ছে। এর থেকে বড় কষ্ট আর কিছু আছে? ফোর অফ সোর্সের কার্ড, ডিপ্রেশন হচ্ছে, কষ্ট হচ্ছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, সারা রাত আপনার কথা ভাবছে যে আপনাকে ফাঁসিয়ে, আপনার সাথে বিবেক বিক্রি করে আমি কি ভুল করেছি, আমি বিবেক বিক্রি করে দিয়েছি, আজকে আমার ফিনান্সিয়াল লসেস হচ্ছে, আমি নোংরা কাজে লিপ্ত হচ্ছি, আমার গাড়ি বাড়ি ঠিকঠাক মতো হচ্ছে না, কিন্তু সেই অপোজিট সাইডের মানুষ আজ আনন্দিত, আজ সে হ্যাপি, মানসিক যন্ত্রণায় ভুগছে। এর থেকে বড় শাস্তি আর কি আশা করেন? কি আশা করেন? আর কি বড় শাস্তি? চর মারবেন, একটা ঘুষি মেরে দিয়ে নাক ফাটিয়ে দেবেন, চোখ খামলে তুলে নেবেন, চুল ছিঁড়ে দেবেন? এগুলো ছেলে মানুষই ঝগড়া। আমি ওকে দেখতে পেলে দুগা ঘুষি মেরে দেবো, চুল ছিঁড়ে নেবো, ওকে দেখতে পেলে খুব পিটাবো। তো বাচ্চারা করে, যখন আমরা ছোট ছিলাম 1-2 পড়তাম তখন করতাম। বাট বড় যুদ্ধ এটাই যে আমি তোমাকে মানসিক যন্ত্রণা দিয়ে গেলাম, তুমি যে আমাকে কষ্টটা দিয়েছিলে, তুমি আমাকে সেই সময় ছেড়ে দিয়েছিলে, আমি আজকে তোমাকে মানসিক যন্ত্রণা দিয়ে গেলাম, যেটা তুমি জীবনেও কখনো ফেলতে পারবে না, জীবনেও কখনো ভুলতে পারবে না। এটাই তোমার শাস্তি, আর এটাই আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা করেছে। তাই 117 সিজার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।